আজকে আমি শাপলা ডাঁটার রেসিপি করে দেখাবো সকলকে। অবশ্যই ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, পুরো সাপের মতন দেখতে না পাইপগুলো। এটা অ্যাকচুয়ালি শাপলা ডাঁটা। এরকমভাবে ছুলে কেটে নিচ্ছি, এরম টুকরো টুকরো করে নেব প্রত্যেকটা। আর সব টুকরোগুলো এখানে আমার হয়ে গেছে, সুন্দরভাবে দেখাচ্ছে না। এর মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা, আদা দিয়েছি সামান্য অল্প অল্প করে। এবার এটা পরিষ্কার করে ধুয়ে আর জল দিয়ে দিলাম, আর সেদ্ধর আগে একটু নুন দিয়ে ভাপাতে ছেড়ে দিচ্ছি। অন্যদিকে আমি কড়াই রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিলাম আমি সর্ষের তেল। এটা পুড়ে গেলে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো। তেজপাতাটা দিলে গন্ধ ছাড়ে ভালো। আর কালো জিরে দিয়ে দেবো। আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি একটু আলু অ্যাড করছি এর মধ্যে, আপনারা ইচ্ছা না হলে দেবেন না, তো আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আর এই আলুটা ভেজে নেবো হালকা আঁচে। এর মধ্যে সামান্য একটু গুঁড়ো হলুদ অ্যাড করব। গুঁড়ো হলুদটা দিলে কিন্তু কালারটা চলে আসে আর গন্ধটাও কাঁচা কাঁচা ছাড়ে না। এই দেখুন এরকমভাবে ভেজে নিচ্ছি। এবার আমার ম্যারিনেট করে রাখা মশলাটা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটাকে সময় ধরে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এই দেখুন মশলাটাও অনেকটা ভাজা হয়ে গেছে। আর আমার এদিকে সব সেদ্ধ হয়ে গিয়েছিল শাপলা ডাঁটাগুলো। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এগুলো, প্রত্যেকটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি শাপলা ডাঁটাতেও নুন দিয়েছিলাম, তাই এখানটাতে আর নুন দিচ্ছি না আমি। এরপরে এটা আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন, আর প্রয়োজন হলে একটু নুন দিয়ে দিতে পারেন। আর জলটা পুরো শুকিয়ে দিতে হবে, শুকিয়ে দিলেই কিন্তু টেস্টটা পাওয়া যায় ভালো। তাই আমি এখানে পুরো জল শুকিয়ে দিয়েছি, একটুও জল নেই। আর আমার শাপলা ডাঁটা পুরো রেডি, আর দারুণ খেতে হয়েছে। আপনারাও খান আর ভালো থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং